হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছে আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে, কী চলছে কানেকশানে এই মুহূর্তে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম বলবেন 3 বার। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। Unconditional love, lonely, journey, adjusting, complicated. বটমে আছে মিউচুয়াল লাভ। আর কিছু কার্ডস নেব আমি অন্য ডেক থেকে, তারপরে বলা স্টার্ট করব। ওকে, বটমে আছে রিলিজিং। আচ্ছা, প্রথমত হচ্ছে দেখুন, এখানে বটমে রয়েছে মিউচুয়াল লাভ। ওকে, সো আপনাদের ভালোবাসাটা মিউচুয়াল, এইখানে কোনো ডাউট নেই। ওকে, দিস ইজ মিউচুয়াল লাভ। এটা কোনো ওয়ান সাইডেড লাভ কিন্তু নয়, যে আপনার পার্সন একতরফাভাবে কিছু একটা ফিল করছে বা আপনি একতরফাভাবে ফিল করছেন তার জন্য। একদমই নয়, মিউচুয়াল। আপনি যেটা ফিল করছেন সেটা সেও ফিল করছে। আপনি যদি তার প্রতি ইন্টেন্স ইমোশন ফিল করেন এই মুহূর্তে, সো ডেফিনেটলি আপনার জন্য তার দিক থেকে ইন্টেন্স ইমোশন আছে, অতটাই লাভিং এনার্জি রয়েছে। এবং এখানে ফার্স্ট কার্ড তো এসেই ছিল যে আনকন্ডিশনাল লাভ। সো এখানে কোনো রকম কিন্তু ফ্লার্টি এনার্জি নেই, বা হচ্ছে সেলফিশ অ্যাক্ট নেই, এক্সপেকটেশনের ব্যাপার নেই যে আমি কিছু দিচ্ছি, আমার দিক থেকে ভালোবাসা রয়েছে, আমি গিভিং, তার মানে আমি এক্সপেক্ট করছি, ঠিক আছে, আমাকেও ভালোবাসা পেতে হবে তবেই আমি ভালোবাসি, আদারওয়াইজ কোনো দরকার নেই, আমি ভালোবাসি না। এরকম টাইপের কোনো সিলি থট এখানে নেই। আপনার পার্সন ইজ কোয়াইট ক্লিয়ার যে দিস ইজ আনকন্ডিশনাল লাভ। এখানে কোনো কন্ডিশনের ব্যাপার নেই, কোনো জাজমেন্টের ব্যাপার নেই, এবং কোনো এক্সপেকটেশনের ব্যাপার নেই যে আপনি ভালোবাসলে তবেই সে থাকবে, আপনি ভালো না বাসলে সে তার দিক থেকে কোনো ভালোবাসা ফিল করবে না, এরকম কোনো বিষয় নয়। তার ভালোবাসাটা কনস্ট্যান্ট ভীষণভাবে, এবং হচ্ছে উইদাউট কন্ডিশনের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 3D লাইফে বা সারফেসে এখানে কমপ্লিকেটেড। সো সারফেসে বিভিন্ন কারণে, পরিস্থিতি এবং পাস্ট কার্মা ডেফিনেটলি, ঠিক আছে। তো সেই সমস্ত কারণে কার্মা ফেস করা, কার্মিক সিচুয়েশন ফেস করা, কার্মিক লোকজনকে ফেস করা, তাদের সাথে কার্মা বাকি থেকে যাওয়া, সেই কার্মাকে শোধ করা, যার ফলে একটা সাইকেলের মধ্যে আটকে থাকা, রিপিটেড একটা প্যাটার্নে চলতে থাকা, ঠিক আছে, যা যা লেসন রয়েছে সেই লেসনগুলো পাওয়া। তো এই সমস্ত কিছুর মধ্যে সাইক্লিক অর্ডারে আপনার পার্সনে চলতে থাকছেন, যার ফলে সে ট্র্যাপড। এটার ফলে আপনাদের পরিস্থিতিতে কমপ্লিকেশন ডেফিনেটলি রয়েছে, ভীষণ কমপ্লিকেটেড, ঠিক আছে। সো পরিস্থিতি কমপ্লিকেটেড হতে পারে, কিন্তু আপনার পার্সনের মনের ফিলিংস, ইমোশনস
সেখানে কোনো কমপ্লিকেশন নেই। ওকে, এখানে পাস্ট লাইফের কার্ডটা দেখাচ্ছে অবশ্যই আপনার সঙ্গে এই পার্সনের অনেক অনেক লাইফ টাইমের কিন্তু একটা কানেকশন রয়েছে। সে এটা যেরকম রয়েছে, যেরকম অনেক লাইফ টাইমের ব্যাপার, অনেক আপনারা ওল্ড সোল সেটা যেরকম দেখাচ্ছে, এবং আপনার পার্সনে ওল্ড সোল সেটা যেরকম এখানে দেখাচ্ছে, ডেফিনেটলি সেরকম প্রচুর মানে হিউজ কার্মিক ব্যাগেজও রয়েছে। তো যার সঙ্গে যা কার্মা রয়েছে, যা ব্যাগেজ রয়েছে, সমস্ত কিছু রিলিজ করতে হবে। এই যে রিলিজিংয়ের কার্ড এসেছে বটমে, লেটিং গো। এই মুহূর্তে আপনার পার্সন কিন্তু এখানে একটা কার্মিক সাইকেলকে ক্লোজার দিচ্ছে, লেট গো করছে, সামনের দিকে এগোনোর কথা ভাবছেন। এবং যে মানুষ, যে ব্যক্তি, যে সিচুয়েশন বারবার তাকে একই প্যাটার্নে হাঁটিয়েছে, একই প্যাটার্নে ট্র্যাপ করে রেখেছে, কোথাও একটা ওই যেটা হয় একটা শিক্ষা বা একটা লেসেন যদি আমরা একবারে কমপ্লিট না করতে পারি, সেই লেসেন ইউনিভার্স আমাদেরকে বারবার শেখানোর চেষ্টা করে যায় বিভিন্ন অন্য অন্য সিচুয়েশন দিয়ে। আপনার পার্সনের ক্ষেত্রেও সেটা হয়েছে, বাট সে এই মুহূর্তে তার কার্মিক লেসেন কমপ্লিট করেছে, পেয়ে গেছে যা পাওয়ার, বুঝে গেছে যে কারণে সে পারছিল না, কমপ্লিকেশন করে রেখেছিল, এগোতে পারছিল না। ঠিক আছে, যে পিছু টানগুলো ছিল, যে মানে যে কারণে সে আপনাকে ছাড়া প্রচুর অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে নিজের লাইফে, যে অনেক রকমভাবে যত ফ্লেক্সিবল হওয়া যায়, তার আশেপাশের মানুষ, তার ফ্যামিলি, তার পরিস্থিতি, তার থেকে যার ডিমান্ড করেছে সে সমস্তটা ফুলফিল করার চেষ্টা করেছে। কিন্তু সব কিছুর পরেও সে সামনের মানুষগুলোর মুখে কিন্তু হাসি দেখেনি, স্যাটিসফ্যাকশন দেখেনি। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে বুঝতে পেরেছে এতজনকে একসঙ্গে খুশি করা যায় না, এতজনকে স্যাটিসফাই করা যায় না, এত কিছু করে আমি কি পেয়েছি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সো বেটার লেট গো করো, নিজের লাইফে সামনের দিকে এগো, এবং নিজের লাইফে যা উইশ আছে, ড্রিম আছে, গোল আছে, নিজে যা ফিল করছি, নিজে যা চাইছি, নিজের যা এক্সপেকটেশন, নিজের যা রিকোয়ারমেন্ট, যা ডিমান্ড, যা প্রয়োজন, বেটার সেইখানে ফোকাস করি। সবাই আমার সব কথা বুঝবে, সব পয়েন্ট, সব পার্সপেক্টিভ বুঝবে, সেটা সম্ভব নয়। তো সেটা আমি কেন চেয়ে যাব দিনের পর দিন? যত আমি চেয়ে যাব, আমি ফ্লেক্সিবল হতে থাকবো আর অ্যাডজাস্ট করতে থাকবো, আলটিমেটলি কিন্তু আমার টাইমটাই, আমার সময়টা, আমার লাইফটাই ডিফিকাল্ট হবে, আমি কিছুই পাবো না। তো এই হচ্ছে লোনলি ফেজ। আপনার পার্সন এই মুহূর্তে যে সমস্ত চিন্তাভাবনা করছেন একা একা বসে বসে, যে সমস্ত আন্ডারস্ট্যান্ডিং তার হচ্ছে বা হয়েছে, যে ভাবছে যে কি পেয়েছি আমি, এটাই তার হচ্ছে মূল কথা এই মুহূর্তে, তার মনে যেটা চলছে যে কি পেয়েছি আমি। এত লং জার্নিতে সে রয়েছে বা এসেছে, অনেক কিছু করেছে, অনেক ক্ষেত্রে অনেক গিভিং হয়েছে আপনার পার্সন, অনেক কাইন্ড হয়েছে আপনার পার্সন, অনেক ইনোসেন্ট বিহেভ করেছেন আপনার পার্সন। ঠিক আছে, এবং ভালোবাসাটা আপনার প্রতি আনকন্ডিশনাল, তা সত্ত্বেও আপনি যা ডিজার্ভ করেন সে কিন্তু সেইটা আপনাকে দিতে পারেননি, কারণ তার লাইফে বিভিন্ন রকমের ডিস্ট্রাকশন ছিল। ঠিক আছে, সে বিভিন্ন রকমভাবে ডিস্ট্রাক্টেড হয়েছে, তাকে ডিস্ট্রাক্ট করা হয়েছে। ওকে, একটার পর একটা চেঞ্জেস এসেছে তার লাইফে, সে প্রত্যেকটার সঙ্গে কিন্তু নিজেকে অ্যাকাস্টামড করার, অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে। আলটিমেটলি আপনাদের কানেকশনটাই ডিলে হয়েছে, দেরি হয়েছে। ঠিক আছে, সো যেটা সে ডিজার্ভ করে, যেটা সে অনেক আগে পেতে পারতো, সেটা কিন্তু সে পায়নি। যতই সে তার নিজের মনকে বোঝাক, ঠিক আছে যার যেটা যখন পাওয়ার সে সেটা তখনই পাবে অবভিয়াসলি, কিন্তু নিজেরও একটা টাইমে সেই আন্ডারস্ট্যান্ডিংটা আসে যে আমি যদি এইটা আগে বুঝতাম, আগে করতাম, তাহলে কিন্তু আমার পক্ষে আমি সেই টাইম লাইনে আমি অনেক আগে ট্যাপ ইন করতে পারতাম, যেটা আমি এখন করছি। সো ইটস ওকে, এখনও অত দেরি হয়ে যায়নি। এই মুহূর্তে কিন্তু আমাকে সেই ফাউন্ডেশনটাকে স্ট্রং করতে হবে, এস্টাবলিশ করতে হবে, নিজে যেটা চাইছি সেটাকে তৈরি করতে হবে, বিল্ড আপ করতে হবে। সিকিউরিটি যদি আমি আমার চাই, ইমোশনাল সিকিউরিটি যদি আমি চাই, তাহলে আমার সঙ্গে যে রয়েছে তাকেও আমাকে সেই ইমোশনাল সিকিউরিটি, স্টেবিলিটি দিতে হবে। তো আপনার সঙ্গে সম্পর্কের ভিত কোথাও না কোথাও সে আরও মজবুত করতে চাইছে, স্টেবল করতে চাইছে, সুরক্ষা চাইছে সেখানে। ফ্যামিলি তো দেখাচ্ছেই, হ্যাঁ ডেফিনেটলি আপনি তার ফ্যামিলি। ঠিক আছে, 3Dতে ফ্যামিলি থাকুক না থাকুক, যার যেটা সিচুয়েশন, না থাকলে ডেফিনেটলি সে আপনার সঙ্গে ফ্যামিলি টাইপই বন্ডিং চাইছে তৈরি করতে ভেরি সুন। 3Dতে যারা ফ্যামিলিতে রয়েছে, সেই ফ্যামিলি বন্ডিংয়ে বিভিন্ন ডিস্ট্রাকশন, সেখানে দূরত্ব,
প্রবলেমস এগুলো এসেছে যে কারণে, সেই কারণগুলোকে তিনি এই মুহূর্তে লেট গো করছেন, রিলিজ করছেন। এই মুহূর্তে যত কমপ্লিকেশনস রয়েছে সেই কমপ্লিকেশনসগুলোকে ওভারকাম করে তিনি আপনার সঙ্গে সম্পর্কের ভিতটাকেই মজবুত করতে চাইছেন। আরেকটা বিষয় হচ্ছে যে ডেজাভু, ডেফিনেটলি আপনার পার্সনের সামহাও এখানে একটা ডেজাভু ফিলিং তো হচ্ছে। তার মনে হচ্ছে যে না, এই ব্যক্তির সঙ্গে আমার অনেক দিনের কানেকশন, অনেক লাইফ টাইমের কানেকশন, অনেক ইন্টেন্স কানেকশন। যে ভালোবাসাটাকে আমি হয়তো অনেক ডিনাই করার চেষ্টা করেছি, যেটাকে আমি অতটা পরিস্থিতির চাপে ভ্যালিউ করতে পারিনি, তা সত্ত্বেও সেটা কিন্তু আমার থেকে হারিয়ে যায়নি। তো কোথাও একটা সে এটা বুঝতে পারছে যে লাইফে যেটা থাকার সেটা থাকবে, যেটা থাকার নয় সেটা আমি যতই চেষ্টা করি ধরে বেঁধে আটকে আমি রাখতে পারবো না। সো আমি যে মানুষগুলোকে খুশি করার জন্য এই সমস্ত করে যাচ্ছি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাদের খুশি না হওয়ার হলে তারা খুশি হবে না, আমি বেকার চেষ্টা করছি। রাদার যেটা আমার থাকার, যেটা আমার কাছে থাকার, যেটা আমার জন্য মেন্ট টু বি, সেটাই তো আমার কাছে আলটিমেটলি থাকবে, সেটাই আমার কাছে অ্যাকচুয়ালি প্রেশাস, অ্যাকচুয়ালি মূল্যবান। তো ভ্যালিউটা আমি সেইটাকে করি। কোনো কিছু কন্ট্রোল করার চেষ্টা করা, সব কিছু হাতের মুঠোয় রাখার চেষ্টা করা, ঠিক আছে, যত চেষ্টা করেছেন তত বেরিয়ে গেছে, এটাই হয়। কারণ তিনি চেজিং এনার্জিতে ছিলেন। সো এই মুহূর্তে তিনি কিন্তু একটা স্টেবল এনার্জিতে এসেছেন, যে নো কন্ট্রোল, নো পজেশন, অনলি ডিভোশন। বোঝা যাচ্ছে কোনো অধিকার বোধ নেই কারোর প্রতি, শুধু সমর্পণ, সারেন্ডার, ডেডিকেশনের এনার্জি রয়েছে আপনার প্রতি। তো যার জন্যই আনকন্ডিশনাল লাভ, ফাউন্ডেশন, রিলিজিং, ডেজাভু, এই এনার্জিগুলো আজকে রিডিংয়ে আসছে, ঠিক আছে। সো সিচুয়েশনে কমপ্লিকেশন যতই থাক, এই মুহূর্তে আপনার পার্সন আর কোনো ডিস্ট্রাকশন চাইছেন না, কমপ্লিকেশন চাইছেন না। সব রকম কমপ্লিকেশন, ডিস্ট্রাকশনকে এই মুহূর্তে তিনি ক্লোজার দিতে চাইছেন, বন্ধ করতে চাইছেন, এগুলোকে ছেড়ে বেরোতে চাইছেন, সামনের দিকে মুভ অন করতে চাইছেন আপনার সঙ্গে, ঠিক আছে। খুব পরিষ্কার এনার্জি রয়েছে এই মুহূর্তে। মানে আপনার পার্সনের মাইন্ডসেট, থট, কি করব, কি না করব, কি ফিল করছি, এই সমস্তটা বিষয়ে যে আগে ক্ল্যারিটি ছিল না, এই মুহূর্তে সে সম্পূর্ণ ক্লিয়ার, তার কাছে প্রপার ক্ল্যারিটি রয়েছে। ওকে, সো কি বলতে চাইছেন এই মুহূর্তে আপনার পার্সন আপনাকে? ইয়োর প্রেজেন্স ইজ পিস, ইয়োর স্মাইল ইজ জয়। দেখুন, আপনার প্রেজেন্স যখন আছে ওনার লাইফে, তখন সে পিসফুল ফিল করে। আপনি যখন স্মাইল করেন, মানে আপনি ভালো আছেন, হ্যাপি আছেন, সেটা তার জন্যও হ্যাপিনেস। আপনাকে দুঃখে রেখে, আপনাকে কষ্ট দিয়ে, রিজেকশন দিয়ে, প্রবলেমে রেখে সেও লোনলি ফিল করে। বাট তবু এই কমপ্লিকেশনগুলো হয়েছে এই ডিস্ট্রাকশনের জন্য। ডিস্ট্রাকশনগুলো কেন এসেছে? পাস্ট কার্মা থেকে এসেছে। তো তাকে ইউনিভার্স কী লেসন শেখাতে চাইছিল, যেগুলো আমি একটু আগে বলছিলাম, সেই লেসনগুলো সে শিখে গেছে, সে বুঝে গেছে। ওকে, আই ওয়ান্ট টু গ্রো ওল্ডার উইথ ইউ। সো সে আপনার সঙ্গে একদমই একটা স্টেবল ফিউচার মানে পেতে চাইছে, স্টেবল ফিউচার চাইছে। সে আপনার সঙ্গে একসঙ্গে বৃদ্ধ হতে চায়। মানেটা কি? ফর এভার, ইটারনালি সে আপনার সঙ্গেই বাকি সময়, বাকি জীবন কাটাতে চায়, আপনার সান্নিধ্যে, আপনার সংস্পর্শে। এখানে তিনি আর আপনাকে কিন্তু ছেড়ে দিতে চান না। আই জাস্ট ওয়ান্ট ইউ, ভীষণ একটা ক্লিয়ার এনার্জি পাওয়া যাচ্ছে কিন্তু আজকে রিডিংয়ের প্রথম থেকে। আই জাস্ট ওয়ান্ট ইউ, আমি জাস্ট তোমাকে চাই। তো সে শুধু আপনাকে চাইছে এই মুহূর্তে, অন্য কিছু নয়। সব রকম ডিস্ট্রাকশনকে ওভারকাম করতে চাইছে। আই আন্ডারস্ট্যান্ড ইউ নাও, যেটা হচ্ছে এই সমস্ত কেয়সের মধ্যে পড়ে আপনাকে সে প্রথম দিকে বুঝতে পারেনি, কানেকশনটা বুঝতে পারেনি, আপনার পয়েন্ট অফ ভিউ, আপনি ঠিক কী চাইছিলেন, কী বলতে চাইছিলেন, কী বোঝাতে চাইছিলেন তাকে, আপনার ফিলিংসটা কী ছিল, কী এক্সপ্রেস করতে চাইছিলেন, বা তাকে কিছু বোঝাতে চাইছিলেন, গাইডেন্স দিতে চাইছিলেন যে তুমি যেটা ভাবছো সেটা সম্পূর্ণ সঠিক নয়, তুমি এইভাবে ভাবো, এইভাবে করো, তাহলে তোমার লাইফের সিচুয়েশনগুলো ইজি হবে, আমাদের কানেকশনটাও বেটার হবে। তো এরকম অনেক কিছু আপনি বোঝাতে চেয়েছিলেন, যেটা আপনার পার্সন ওই মেসি সিচুয়েশনের মধ্যে থেকে বুঝতে পারেনি। যেটা এই যে আই আন্ডারস্ট্যান্ড ইউ নাও, এখন আমি তোমাকে বুঝতে পারছি। ডু ইউ লাভ মি? ডু ইউ ওয়ান্ট মি? প্লিজ সে ইয়েস।
সো এখন আপনার পার্সনের মনের মধ্যে একটা চলছে যে এত কিছুর পরেও এখনও আপনি আপনার পার্সনকে আগের মতোই ভালোবাসেন, আগের মতোই চান। প্লিজ সে ইয়েস। সে জাস্ট আপনার থেকে ইয়েস শুনতে চাইছে। এত কিছু ওভারকাম করে আসার পরে একটা স্ট্রং জার্নিতে এতটা পথ সো ফার আসার পরে ডেফিনেটলি সে আপনার থেকে সেম লাভ কিন্তু এখনও এক্সপেক্ট করছে। সো প্লিজ সে ইয়েস। এত কিছুর পরে অ্যাটলিস্ট আপনি যেন তাকে ইয়েস বলেন, নো যেন না বলেন। এটাই তার ফিলিং, কিন্তু এটাই তার মনে হচ্ছে এই মুহূর্তে, যে সব কিছুর মাঝখানে পড়ে যে আপনি যেন হারিয়ে না যান। তাহলে সে মানে সব কিছুই হারিয়ে যাবে, পুরোটাই লস্ট হয়ে যাবে, তার এই স্ট্রাগলটা পুরো মিনিংলেস হয়ে যাবে তাহলে। ওকে, মাই লাভ ফর ইউ ইজ রিয়েল, প্লিজ নেভার ডাউট অন দিস। সো এখানে সে বুঝতে পারছে সে যা যা করেছে, বাধ্য হয়ে করতে বাধ্য হয়েছে, তার দিক থেকে যা অ্যাক্টিভিটিস গেছে, বিহেভিয়ার গেছে, তো তার ওপর ডাউট করাটা খুব স্বাভাবিক। তবু সে আপনাকে সেটাই বলছে যে মাই লাভ ফর ইউ ইজ রিয়েল। তো সিচুয়েশনে কমপ্লিকেশন থাক, যাই থাকুক, ডিস্ট্রাকশন থাক, মানে যে কারণে আমি যাই বিহেভ করে থাকি না কেন, মাই লাভ ফর ইউ ইজ রিয়েল। তোমার জন্য আমার ভালোবাসাটা সত্যি। সো প্লিজ নেভার ডাউট অন দিস। ভালোবাসাটাকে ডাউট করো না, এটাই তার বক্তব্য। ওকে, ইউ আর মাই সুইট রিমাইন্ডার দ্যাট আই এম লিভিং। সো এত কিছু ডিস্ট্র্যাকশন, এত কিছু যে সে অ্যাডজাস্ট করার চেষ্টা করছিল, কন্ট্রোল করার চেষ্টা করছিল, যে সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু নিয়ে একসাথে আমি চলবো, মিনিংলেস। সারেন্ডার করে দিতে হবে, যেটা থাকার থাকবে, যেটা থাকার নয় সেটা থাকবে না। এই সম্পর্কে যে এগ্রি হওয়ার সে এগ্রি হবে, ভালো করে মন দিয়ে শুনুন, আর যে এগ্রি হওয়ার নয় সে এগ্রি হবে না। সেটার জন্য কিন্তু সে আপনাকে স্যাক্রিফাইস করার কথা ভাবতে পারে না। দিস ইজ আনএথিক্যাল। এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু তার হয়ে গেছে। সো এত কিছুর মধ্যেও তার কোথাও যে একটা সে ফিল করছিল যে আই এম লিভিং, আমি বেঁচে আছি, সারভাইভ করছি, লাইফ ইজ গোয়িং অন, সেটা কিন্তু আপনার জন্য। ইউ আর দ্য সুইট রিমাইন্ডার। তো কোথাও একটা আপনার এনার্জি তাকে রিমাইন্ড করছিল যে আই এম হিয়ার ফর ইউ, যে আমি আছি, তুমি তোমার জার্নি কমপ্লিট করে এসো, তুমি তোমার লেসন কমপ্লিট করে এসো, যা যা কার্মিক সিচুয়েশন রয়েছে সেখানে তুমি কার্মিক ক্লোজার নিয়ে এসো, তখনও পর্যন্ত আমি আছি। তো এই যে ভরসাটা, সেটা কিন্তু আপনার পার্সন আপনার থেকেই পেয়েছেন, আপনার এনার্জি থেকেই পেয়েছে। সেটা আপনারা নো কন্ট্যাক্টে থাকুন বা সাইলেন্ট জার্নিতে থাকুন, এনার্জেটিক্যালি, টেলিপ্যাথিক্যালি আপনার থেকে সে এই ভাইবসটাই ফিল করেছে, যার ফলে তার মনে হয়েছে যে ঠিক আছে, কোথাও না কোথাও সামওয়ান ইজ দেয়ার, কেউ আমার জন্য আছে এবং থাকবে, কোনো ব্যাপার না, আমি জার্নি কমপ্লিট করে আসি, আমাকে রিজেকশন দেবে না, সে আমাকে হ্যাঁই বলবে। তো একটা অপটিমিজম কিন্তু এখানে তার ছিল। তো যার জন্যই আপনার পার্সন বলছে ইউ আর দ্য সুইট রিমাইন্ডার। তো ক্ষণে ক্ষণে, টেম্পোরারিলি, কিছু টাইম পর পর, প্রচণ্ড একটা টার্ময়েলের মধ্যেও কিন্তু সেই রিমাইন্ডারটা আপনার পার্সন এনার্জেটিক্যালি আপনার থেকে পেয়েছেন, যার জন্য সেই জার্নিটা আজকে কমপ্লিট করতে পেরেছে। ক্রেডিট, গ্র্যাটিটিউড কিন্তু সে আপনাকে দিচ্ছে, যার জন্যই আজকে লাভটা নট অনলি লাভ, দিস ইজ আনকন্ডিশনাল লাভ। ওকে, বটমে আছে হানি, আই ওয়ান্ট টু মিট ইউ সুন। সো ডেফিনেটলি এখানে দেখাচ্ছে যে সে কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে মিট করতে চাইছে। ওকে, সো এই হচ্ছে এখনের মতো এনার্জি। রেজোনেট করলে অবশ্যই কমেন্টে ক্লেম করবেন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।